নমস্কার, সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের স্বাগত। আমি তৈরি করে ফেললাম ডাবের পুডিং। দেখুন আপনারা, কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও ভালো। এই ভিডিওটা দেখে আপনারা যদি করেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এখানে আমি একটা ডাবের জল নিলাম। কতখানি জল হয় আগে দেখি, তারপরে লাগলে আরও নেব। আর একটু লাগবে, আর একটা ডাব লাগবে। এখানে আর একটা ডাব দিলাম। গ্যাস অফ করা আছে, আমি ডাবের জলটাকে ছেঁকে নিচ্ছি। আর দেব 1 চামচ আগার আগার পাউডার। ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এটা একটু ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এটা বাইরেই রাখবো আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে। এখানে 500 দুধ নিয়েছি। এখানে দেব পরিমাণ মতো চিনি, যেমন মিষ্টি খাব। এখানে আমি আগার আগার পাউডার দিলাম, আর একটু দেব, 2 চামচ দেব। এটা ভালো করে একদম মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অন করছি। এটা কন্টিনিউয়াস নাড়তে হবে যতক্ষণ না ফুটছে। ফুটতে শুরু করেছে। এবার বন্ধ করে দেবো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে যে ডাবের জলটা আমি রেখেছিলাম সেটা দেখুন জমে গেছে। এখানে আমি একটু কেটে নেব। এখানে দুধটা দিয়ে দিলাম, চকলেটের মতো। এই দেখুন পুরো, দেখুন ডাবের জলটা কেমন জমে গেছে। এই দেখুন, এগুলো সব কেটে নিয়েছি, এগুলো উঠে গেছে। এবার আমি 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রাখবো, আর আধ ঘন্টা ফ্রিজে রাখবো। তারপরে আবার আপনাদের সামনে আসছি। আমি কেটে নেব, আগে সাইডগুলো কাটবো। কি সুন্দর হয়েছে দেখতে। আমি একটু তুলে দেখাচ্ছি। এটা ডাবের পুডিং। অনেকে ডিম খেতে পছন্দ করেন না, বা ডিমে অ্যালার্জি আছে, বা যারা ডিম খান না তাদের জন্য এই পুডিংটা ভালো লাগবে খেতে। ডাবের পুডিং। এবার আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব। দেখতে তো সুন্দর হয়েইছে, খেতেও খুব ভালো। আপনারা অতি অবশ্যই এটা করবেন। দেখুন আমি এবার তুলে দেখাচ্ছি। এই যে ডাবের জলের যে অংশটা, এই দেখুন সাদা, এই যে, আর এই যে দুধের এটা। এভাবে আপনারা করবেন।